ইতালির রোমে হোটেলের কক্ষ নোংরা করার অভিযোগে বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার দলের বিরুদ্ধে শুরু হয়েছে সমালোচনা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জেমসের বিজনেস ম্যানেজার রুবায়াত ঠাকুর রবিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিযোগটি মূলত একটি কক্ষকে ঘিরে এবং এর দায় জেমসের ওপর বর্তায় না। রবিনের ভাষ্য, জেমস ও তার সঙ্গীরা মোট 4টি কক্ষে অবস্থান করছিলেন। জেমস ছিলেন 345 নম্বর কক্ষে আর রবিন ছিলেন 246 নম্বরে। হোটেল কর্তৃপক্ষ যে 549 নম্বর কক্ষটি নোংরা অবস্থায় পাওয়ার কথা জানিয়েছে, সেখানে জেমস ছিলেন না। ওই কক্ষে দলের একজন মিউজিশিয়ান ছিলেন বলে জানান তিনি। হোটেল কর্তৃপক্ষের দাবি, অতিথিরা চেক আউট করার পর কক্ষগুলো, বিশেষ করে 549 নম্বর রুমটি অত্যন্ত নোংরা অবস্থায় পাওয়া যায়। অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 200 ইউরো জরিমানাও করা হয়। তবে রবিনের দাবি, তারা নিয়ম মেনেই চাবি জমা দিয়ে হোটেল ত্যাগ করেছেন। রবিন বলেন, এটা ইতালিতে কখনো সম্ভব না। এটা হলে হোটেল কর্তৃপক্ষ আমাদের আটকে দিত। আমাদের পাসপোর্ট দেওয়া আছে না। রিসেপশনে যোগাযোগ না করে চলে যাওয়ার অভিযোগও অস্বীকার করেছেন রবিন। তার প্রশ্ন, এমনটা হলে হোটেল কর্তৃপক্ষ তাদের আটকে দিত এবং পাসপোর্টও তাদের কাছেই ছিল। জেমসের দলের বুকিং করা 4টি হোটেল কক্ষের অবস্থা নিয়ে আয়োজক মেয়াজকে পাঠানো হোটেল কর্তৃপক্ষের একটি ইমেল থেকে বিষয়টি সামনে আসে। সেখানে একটি কক্ষের অবস্থা ভয়াবহ উল্লেখ করে অতিথিদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগকে তুচ্ছ ঘটনা হিসেবে দেখছেন জেমসের ম্যানেজার।